এই বেড়ালটি মারা যায় এবং সে প্রথম সিঁড়ি দিয়ে স্বর্গে যাওয়ার চেষ্টা করলে দেখতে পায় স্বর্গের সিঁড়িটি বন্ধ রয়েছে। এজন্য বেড়ালটি 2 নাম্বার সিঁড়ি দিয়ে সোজা নরকে পৌঁছে যায়। আর নরকের শয়তান এই বেড়ালটিকে নরকের ভয়ানক শাস্তিগুলোর কথা বলতে থাকে এবং শয়তান দেখতে পায় এই বেড়ালটি একটা হাঁসের বাচ্চাকে ধরতে গিয়ে বিল্ডিং এর ওপর থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে। কিন্তু এই বেড়ালটির এখনো 8টা জীবন বাকি রয়েছে। এজন্য এই শয়তানটি বেড়ালটিকে আবারও জীবিত করে দেয়। আর এই বেড়ালটি জীবন্ত হয়ে আবারও তার সামনে হাঁসের বাচ্চাটিকে দেখতে পায়। কিন্তু এই বেড়ালটি এবার ভয়ে হাঁসের বাচ্চাটিকে ধরার চেষ্টা করে না। তবে এই শয়তানটি বেড়ালটিকে লেলিয়ে দিয়ে বলে, তোমার এখনো 8টা জীবন বাকি আছে, তুমি হাঁসের বাচ্চাটিকে ধরো। এজন্য এই বেড়ালটি লোভে পড়ে হাঁসের বাচ্চাটিকে ধরার চেষ্টা করে। যার কারণে এই বেড়ালটি আবারও মারা যায়। আর এই বেড়ালটি এভাবে শয়তানের ফাঁদে পড়ে তার 8টা জীবনকে নষ্ট করে ফেলে। এবং নবমবার যখন এই শয়তানটি বেড়ালটিকে বলে এটাই তোমার শেষ জীবন, তখন এই বেড়ালটি অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে 100 বছরের জন্য খাবার নিয়ে ব্যাংকের লকারের মধ্যে লুকিয়ে পড়ে। কিন্তু রাতে ব্যাংক ডাকাতি করতে আসা ডাকাতগুলো ব্যাংকের লকারটিকে বোম মেরে উড়িয়ে দেয়। যার কারণে এই বেড়ালটি নবমবারের মতো মারা যায় এবং এই বেড়ালটি সব জীবন শেষ হয়ে যায়। যার কারণে এই বেড়ালটি আবারও নরকে চলে যায়। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস।